আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন নওয়াজ অনলাইন স্কুলের সকল শিক্ষার্থীকে আমার আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3 থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, সৃজনশীল প্রশ্নটি আমি বোর্ডের মধ্যে লিখে দিয়েছি, তোমরা একটু লক্ষ্য করো। একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার ও উচ্চতা 30 মিটার। সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এটি হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে এখানে 3টি প্রশ্ন দেয়া আছে। প্রথম প্রশ্নটি হচ্ছে চিত্রসহ সামান্তরিকের সংজ্ঞা লিখো। পরের প্রশ্নটি হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো এবং সর্বশেষ প্রশ্নটি হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। তোমরা একটু বোর্ডের দিকে ভালোভাবে লক্ষ্য করো, খুব সহজেই তোমরা এই প্রশ্ন 3টির সমাধান বুঝতে পারবে। প্রথম প্রশ্নে বলা হয়েছে চিত্র সহ সামান্তরিকের সংজ্ঞা লিখো। তো আমরা সামান্তরিকের সংজ্ঞাটি আগে লিখে ফেলি। যে চতুর্ভুজের একজোড়া বাহু পরস্পর সমান্তরাল। সংজ্ঞাটি তোমরা দেখো, যে চতুর্ভুজের একজোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। তো চিত্রটা কিরকম হবে, এবারে চিত্রটা তোমরা একটু দেখো। এখানে এ বি সি ডি একটি সামান্তরিক। এ বি সি ডি একটি সামান্তরিক। সংজ্ঞাটা তোমরা দেখো, যে চতুর্ভুজের এখানে 4টা বাহু আছে, এজন্য এটাকে আমরা চতুর্ভুজ বলতেছি। এক জোড়া বাহু অর্থাৎ এখানে এবি বাহুর সমান্তরাল হচ্ছে সিডি এবং বিসি বাহুর সমান্তরাল হচ্ছে এডি। অর্থাৎ যে চতুর্ভুজের একজোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে বলা হচ্ছে সামান্তরিক। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে প্রথমে আমাদের যে প্রশ্নটি ছিল চিত্রসহ সামান্তরিকের সংজ্ঞা লিখো, আমাদের প্রথম প্রশ্নটির উত্তর এতটুকুই। এবারে আমি পরবর্তী যে প্রশ্নটি আছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো, এটি এখন সমাধান করব। খ নম্বর প্রশ্নটিতে বলা আছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা সামান্তরিকের ক্ষেত্রফলটি খুব সহজেই নির্ণয় করতে পারবো, কারণ উদ্দীপকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রয়োজনীয় সবগুলো তথ্যই উদ্দীপকে দেওয়া আছে। সামান্তরিকের ভূমি দেওয়া আছে 40 মিটার, সামান্তরিকের উচ্চতা দেওয়া আছে 30 মিটার,
তাহলে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা। যেহেতু ভূমি এবং উচ্চতার পরিমাণ দেওয়া আছে, আমরা খুব সহজেই সামান্তরিকের ক্ষেত্রফলটি নির্ণয় করতে পারবো। এজন্য আমাদের শুরুতে যেটি লিখতে হবে, দেওয়া আছে, সামান্তরিক ক্ষেত্রের ভূমি সামান্তরিকের ভূমি দেওয়া আছে 40 মিটার, সামান্তরিকের উচ্চতা 30 মিটার। অতএব সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র আমরা জানি ভূমি গুণন উচ্চতা। ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে ভূমি দেওয়া আছে 40 মিটার, উচ্চতা দেওয়া আছে 30 মিটার। তো ভূমি এর জায়গায় আমি 40 লিখলাম, উচ্চতা এর জায়গায় 30 লিখলাম। তাহলে এখন আমরা 30 কে 40 দিয়ে গুণ করব। তাহলে গুণফল কত হচ্ছে? একক কি হবে? বর্গ মিটার। তাহলে আমরা 30 কে 40 দিয়ে গুণ করে আমরা গুণফল পাইলাম এখানে 1200, একক আমরা পাইলাম বর্গ মিটার। তাহলে সামান্তরিক ক্ষেত্রের নির্ণেয় ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গ মিটার। এটি একেবারেই একদম সহজ প্রশ্ন একটি, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমি গ নাম্বার প্রশ্নটির এখন সমাধান করব। তোমরা দেখো, গ নাম্বার প্রশ্নটিতে বলা আছে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো বর্গক্ষেত্রের 4টি বাহুই পরস্পর সমান হয়ে থাকে। বর্গক্ষেত্রের সংজ্ঞায় আমরা বলতে পারি যে চতুর্ভুজের 4টি বাহু এবং কোণগুলা পরস্পর সমান, সেই চতুর্ভুজটাকেই আমরা বলবো বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের যদি আমরা পরিসীমা নির্ণয় করতে যাই, তাহলে বর্গক্ষেত্রের একটা বাহুর পরিমাণ আমাদের আগে জেনে নিতে হবে। একটা বাহুর পরিমাণ যদি আমরা জেনে যাই, তাহলে সেই পরিমাণটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করে ফেলি, তাহলে কিন্তু 4টা বাহুর পরিমাণই আমরা পেয়ে যাব। তো যেহেতু এখানে বর্গক্ষেত্র সম্পর্কে মাত্র একটি তথ্য দেওয়া আছে, সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, অর্থাৎ আমরা ক্ষয়ের মধ্যে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পাইছি 1200 বর্গমিটার। এই সামান্তরিকের ক্ষেত্রফলটিকেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাবে ধরে নিয়ে আমরা বর্গক্ষেত্রের এক বাহুর পরিমাণ খুব সহজেই বের করতে পারবো। তোমরা একটু লক্ষ্য করো। যেহেতু বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ আমাদের জানা নাই, সেহেতু আমরা প্রথমে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিব। ধরি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এখানে আমি ধরে নিলাম ক মিটার। যদি আমরা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যটাকে যদি আমরা বর্গ করে নেই, তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাব। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে পাবো? কটাকে আমরা বর্গ করে নিব।
এদিকে একক হবে তখন বর্গ মিটার। এখন আমরা যেটি লিখব, প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ আগে আমরা সামান্তরিকের যে ক্ষেত্রফলটি পেয়েছিলাম 1200, সেই ক্ষেত্রফলটিকে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসেবে ধরে নিতে পারি। তো এখানে আমি লিখতে পারি প্রশ্ন মতে আমরা দেখতে পাচ্ছি সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে খ হতে পাই, এখন আমি লিখতে পারি খ হতে পাই সামান্তরিকের ক্ষেত্রফল। খ হতে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল কত পেয়েছিলাম? 1200 বর্গ মিটার। অতএব এখন আমি যেটা লিখতে পারি সেটা হলো ক স্কয়ার ইকুয়াল 1200। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে ক এর উপরে স্কয়ার আছে, যদি আমরা স্কয়ারটিকে এদিকে পার করিয়ে দেই তাহলে এদিকে সেটা বর্গমূল হয়ে যাবে। এখানে শুধু ক থাকলো 1200। তো তোমরা ক্যালকুলেটরের সাহায্য নিয়ে খুব সহজেই তোমরা এই বর্গমূলের মানটি তোমরা বের করে নিতে পারো। তো ক্যালকুলেটর ব্যবহার করে এই মানটি আমি পেয়েছি 34.64। তাহলে এখানে আমি ক এর মান 34.64 পাইছি, তার মানে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কিন্তু আমি পেয়ে গেছি। তাহলে এখন আমি লিখতে পারি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 34.64 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, বর্গক্ষেত্রের যেহেতু এক বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেছি, তোমরা জানো বর্গক্ষেত্রে 4টি বাহু থাকে এবং প্রত্যেকটা বাহুই পরস্পর সমান হয়ে থাকে। সুতরাং এই এক বাহুর পরিমাণকে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমি বর্গক্ষেত্রের পরিসীমা অর্থাৎ 4 বাহুর পরিমাণ কিন্তু আমি পেয়ে যাচ্ছি। অতএব বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়াল এক বাহুর দৈর্ঘ্য আমি পাইছি 34.64, এটাকে গুণ করব কত দিয়ে? 4 দিয়ে, এত মিটার। তাহলে 34.64 এটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে গুণফল আমি পাচ্ছি 138.56 মিটার। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নে নির্ণয় করতে বলছে বর্গক্ষেত্রের পরিসীমা কত। তো আমরা বর্গক্ষেত্রের পরিসীমা পেয়ে গেছি 138.56 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা পুরো সৃজনশীল প্রশ্নটি তোমরা বুঝতে পারছো এবং এরকম অন্যান্য সৃজনশীল প্রশ্নগুলো তোমরা সমাধান করতে পারবে। আমার আজকের ক্লাসটি এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।